বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এবার আরও শক্তিশালী হয়ে ওঠে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় মন্থায় রূপ নিয়েছে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়টির শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে, আর তাতে উত্তাল হয়ে উঠেছে সাগর, আর উদ্বেগ ছড়িয়েছে উপকূল জুড়ে। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা অথবা রাতের দিকে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার হতে পারে, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে উষ্ণ জলরাশি ও নিম্নচাপের গঠন অনুযায়ী মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও এর মূল আঘাত ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে পড়বে, তবুও বাংলাদেশ উপকূলীয় অঞ্চল, বিশেষ করে খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোতে ঝোড়ো বাতাস ও বৃষ্টির প্রভাব পড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে আকাশের সময় মেঘলা থাকবে। এ সময় উত্তর উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আবহাওয়াবিদদের মতে আগামী 24 ঘন্টা হবে ঘূর্ণিঝড় মন্থার গতিপথ ও শক্তি পর্যবেক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ঝড়টি যদি দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে মোড় নেয়, তবে বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি দেখা দিতে